নিউ দীঘা জগন্নাথ মন্দির। আর এখন বিকেল 5টা, আর দুপাশে এরকম ব্যারিকেড করা আছে, পুরুষ এবং মহিলা আলাদাভাবে ঢুকতে হবে। জগন্নাথ মন্দির তো খোলা রয়েছে আজকে, কিন্তু জগন্নাথ দেবের দর্শন কিন্তু আজকে করা সম্ভব না, কারণ স্নানযাত্রা চলছে। তখন স্নানযাত্রার পর থেকে এখন কিন্তু জগন্নাথ দেবের মূর্তি দর্শন করা সম্ভব না। গুটি গুটি খালি পায়ে হেঁটে চলেছি এখন, আর জুতো চটি আগেই জমা দিয়েছি। মোবাইল নিয়ে ভেতরে অ্যালাউ আছে, তবে কোনো নেশা জাতীয় দ্রব্য নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। চলুন ভেতরে যাই আগে। নিউ দীঘা জগন্নাথ মন্দির। আমি আগেও টিভিতে মোবাইলে এর ভিডিও দেখেছি, আজ চাক্ষুষ দেখলাম। আমার বাবার অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দির দেখার, তাই আজকে এখানে আসা তার ইচ্ছে পূরণের জন্য। সত্যি বলতে কি, যে আর্কিটেক্ট এই মন্দির বানিয়ে থাকুক না কেন, প্রথম দর্শনে মন কেড়ে নেবে। তবে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশাল মন্দির প্রাঙ্গণে অনেক বটবৃক্ষ লাগালে দর্শনার্থীদের সুবিধা হতো। মন্দিরে পুজো দেওয়ার কি প্রকৃতি বা কি প্রক্রিয়া, সেটা কি এখন আমি ঠিক বুঝতে পারলাম না। যদিও এখন পুজো দেওয়ার বন্ধ রয়েছে, গেটের বাইরেও ফুলমালা ডালা দেখলাম না। তবে দর্শনার্থীদের সংখ্যা বেশ ভালোই। যত বেলা বাড়ছে পর্যটকদের ভিড় তত বাড়ছে। এখানে মূল মন্দিরে প্রবেশের জন্য মোট 4টি গর্ভগৃহ রয়েছে। আমাদেরকেও একটা একটা করে পার হয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হবে। সকালের দিকে মন্দিরে এত ভিড় থাকে কিনা জানি না, তবে বিকালের দিকে ভিড়টা কিন্তু বেশি। যারা সারাদিন সমুদ্রে স্নান টান করে তারপর ফ্রেশ হয়ে তারপর বিকালবেলা আসে এই জগন্নাথ মন্দিরে। মন্দিরের কারুকার্য তো নিঃসন্দেহে দারুণ বলতে হবে, দুর্দান্ত লাগছে। মন্দিরের সামনে রয়েছে এই তোরণটি, আর এখানে সবাই ফুলমালা সবাই পড়াচ্ছে এখানে। পুরী জগন্নাথ মন্দির বেশ কয়েকবার গিয়েছিলাম। পুরী জগন্নাথ মন্দিরের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির তুলনা করা উচিত না। ওটা 4 ধামের এক ধাম, আর এটা একটা জগন্নাথ সাংস্কৃতিক মন্দির। এই মন্দির শোভা যেমনই হোক না কেন, পুরী ধামের সেই প্রাচীন স্থাপত্য আজও নজর কাড়ার মতো। চলুন তাহলে এবার প্রথম গর্ভগৃহে প্রবেশ করি। আর ভেতরে মনে হয় ক্যামেরায় অ্যালাউ করে না, তাও চেষ্টা করব যদি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। ক্যামেরা ভেতরে অ্যালাউ করলো না। আমরা প্রথম গর্ভগৃহ থেকে বেরিয়ে আসলাম। এটা সামনে আরেকটা গর্ভগৃহ, আর এর পাশে রয়েছে একটা পদ্মপুকুর। এই মন্দিরের ভেতরে মনে হয় এই সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। চলুন ভেতরটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি, আমাদের দেখা হবে এই ভেতরে কি হচ্ছে ওখানে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা করছে না, জাস্ট এটা আপনাদের দেখাতে পারলাম। নেহাতি আজকে মেঘলা দিন, আর সূর্যের তাপটা অতটা নাই, তাই রক্ষে। না হলে এই খালি পায়ে এতটা হাঁটা এই পথে, এই পায়ের কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে এখানে। এবার ঢুকছি আমরা তৃতীয় গর্ভগৃহে। দেখি মূল মন্দিরটি কোথায়, এটা নাকি এরপরে আবার কোথাও যেতে হবে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করতে দিল না, তাও যেটুকু পারলাম সেটুকু করলাম আপনাদের জন্য। এখানে প্রসাদের লাইন পড়েছে এখানে, যারা আপনারা
প্রসাদ নিতে ইচ্ছুক তারা এখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে। বেশ কয়েকদিন ধরে জগন্নাথ মন্দিরে এই নৃত্যানুষ্ঠান চলছে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আজকে, তাই দেখতে পেলাম না প্রথম থেকে। আর এখন ফটো সেশন রিলস চলছে। আজকে মনে হয় শেষ অনুষ্ঠান ছিল। জগন্নাথ দেবের দর্শন তার পেলাম না আজ, আবার রথযাত্রার সময় আবার তার দর্শন পাওয়া যাবে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। সদ্য কিছুক্ষণ আগেই সূর্য ডুবেছে আর এখন সন্ধে 6টা। আকাশে কালো মেঘ করেছে। আর এই হলো রাতের জগন্নাথ মন্দির। দিনের বেলায় তো তা একরকম, কিন্তু রাতে এই সৌন্দর্যটাই আলাদা। বিভিন্ন আলোকসজ্জায় এই মন্দিরের চেহারাটাই পাল্টে গিয়েছে। আপনাদের বলবো, দিনের বেলায় রোদে গরমে এইখানে না এসে বরঞ্চ রাতের বেলায় এই মন্দিরে আসুন। এই সময় সব দিক থেকেই সেরা লাগবে পরিবেশটা। কেমন লাগলো দীঘা জগন্নাথ মন্দির অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাদের জানাবেন। তাহলে কি আমি একটুখানি মোটিভেশনটা বেশি ভালো হয়, তো অবশ্যই একটু কমেন্টস করে যাবেন কেমন লাগলো আজকে এই জগন্নাথ মন্দির। চলুন তাহলে হোটেলে ফিরে যাই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সকালবেলায়। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আর এখন আছি আমি জাহাজবাড়ির সামনে। আর এখন সকাল বাজে 5টা 15 মতো। আর আকাশ তো একদম মেঘলা করেই রয়েছে। এখন যাই, দেখি একটু বিচের দিকে যাব, দেখি কেমন লাগছে ওখানে গিয়ে। দেখুন সকালবেলায় এই জাহাজবাড়ির পাশ দিয়ে যে রোড রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়েই সোজা গেলে হচ্ছে সি বিচ। আর এখন সকালবেলা দেখুন কত মানুষজন যাচ্ছে এখন সি বিচের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। হ্যাঁ, ওটা জাহাজবাড়ি, ওটা এই যে ডান দিকে জাহাজবাড়ি। আর এই জাহাজবাড়ি থেকে সোজা রাস্তা দিয়ে গেলে নিউ দীঘা সি বিচ। এই দেখুন কত মানুষজন যাচ্ছে একসঙ্গে নিউ দীঘার সি বিচে। এই সি বিচ রোডেই রয়েছে এই সমস্ত স্টার ক্যাটাগরি হোটেলগুলো। হোটেল এম প্লাজা, রিলুক, ওপাশে রয়েছে হোটেল জেপি। এইগুলো সব সি বিচ সংলগ্ন হোটেল। তবে এই হোটেলগুলো থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না। আর এই যে কম বাজেটের মধ্যে সিভি হোটেলের ফার্স্ট হচ্ছে রানীকুঠি। এইগুলো সব সিভি হোটেল। আর এই পাশে রয়েছে দ্য ফেমাস রেস্টুরেন্ট মিত্র ক্যাফে। একবার খেয়েছিলাম এখানে। খাবারের দাম একটু কস্টলি হলেও খাবারের মান কিন্তু বেশ ভালো এখানকার। আর এই হলো নিউ দীঘা সি বিচ। এখন ভাটার সময়, তো এই ভাটার সময় সবাই স্নান করতে আসে, কারণ নিউ দীঘার জোয়ারে নামতেই দেয় না, নামা উচিত না, কারণ সেই সময় প্রচণ্ড রিস্ক এখানে। আর একটা অসুবিধা হচ্ছে, এই পাশে যে বোল্ডারগুলো ফেলা থাকে না, এই বোল্ডারের জন্য নিউ দীঘা সি বিচে নামতে কিন্তু খুব অসুবিধা হয়। এক সমস্যা এখানে, এমন জায়গায় বোল্ডারগুলো দিয়েছে না যে, আর এখানে জলটা রয়ে গেছে, পা পিছলে গেলে পায়ে লেগে যাওয়ার খুব সম্ভাবনা এখানে। যেদিক দিয়ে যাওয়া যায় না কেন, সব দিক দিয়ে সমস্যা এই বোল্ডারের কারণে। যাই হোক, আমরা এরকম অনেক কষ্ট করে অবশেষে শেষমেশ নিচে নেমে পড়লাম। চলুন এবার সি বিচটা আপনাদের ভালোভাবে দেখাই। চলে আসা চিন্তা হঠাতে, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না পাশে। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়। আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে,
আমায় বলে দে, বল আমায়। আমাকে নে তোর গানে আর মনে দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া। এখন ভাটার সময়, তাই এটা হচ্ছে স্নানের সময়। কারণ দীঘাতে যখন জোয়ার আসে তখন কিন্তু দীঘাতে কিন্তু স্নান করা সম্ভব হয় না, কিন্তু জল অনেক সামনে চলে যায়, আর সামনে যদি বোল্ডার থাকে সেই জন্য আরও সেখানে আরও বিপজ্জনক হয়ে আসে সেই কারণে। তাই বলছি যদি স্নান করতে যান যদি আপনার দীঘাতে, তাহলে এই সকালের দিকে আসুন ভাটার টাইমে, তাহলে কিন্তু খুব আরামে স্নান করতে পারবেন। নিউ দীঘাতেও এরকম কিন্তু স্পিড বোট রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা আপনাদেরকে মোটামুটি ওই 2 কিলোমিটার মতো নিয়ে যাবে, আর এখানেও ভাড়া পড়বে পার হেড 200 টাকা। মোটামুটি ওই 6-7 জন হলে তবে কিন্তু এটা কিন্তু নিয়ে যাবে। চললো এখন এটা, এখন দেখবে যে কারা কারা এখন রাইড করতে চাই। এটা এখানে পার হেড এখানে 200 টাকা হচ্ছে, মানে এক একজন বসবে 200 টাকা করে। ওই সমুদ্রে 1-1.5 কিলোমিটার মতো যাবে, তারপর এটা আবার চলে আসবে এখানে। এই যে এখানে ফ্ল্যাগ দেওয়া রয়েছে, এই ফ্ল্যাগের এই চত্বরে কাউকে কিন্তু সমুদ্রে স্নান করতে হবে না, যেহেতু এই বোট এখান দিয়ে রাইড করবে। লিখে দেওয়া রয়েছে এখানে ডেঞ্জার জোন। আর এই যে এখন হর্স রাইড চলছে। আর শুধু যদি আপনি ঘোড়ার পিঠে চেপে শুধু ফটো তুলতে চান তাহলে নেবে 50 টাকা। আর যদি বেশ কিছুটা জায়গা যদি আপনি ঘুরে আসতে চান তাহলে আপনার কাছ থেকে নেবে 100 থেকে 150 টাকা। একটু বার্গেনিং করে নেবেন, ওরা একটু বেশি বলে কিন্তু। কিরে কেমন লাগছে? খুব মজা নাকি ঘোড়ার পিঠে চেপে? আজকের গল্প ছিল এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। টাটা, ভালো থাকবেন সবাই।